বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরত মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাতে আপনার আল্লাহর কাছে মুসা আপনার আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনিও আপনার রবের কাছে দোয়া চান আর ওই বাগানের মালিকও রবের কাছে দোয়া চায়। দেখুন বিরাদার ইসলাম যে দুইজনের দোয়াকে আমার আল্লাহ পাক কেমন করে কবুল করছে। দেখুন যে কি ওই জায়গাতে ওই বাগানের মালিক আপনার চিন্তা করে, এই জন্য আপনার রবের কাছে দোয়া চায় যে কি আল্লাহ এইরকম সন্তান ছেলে আমি আর কোথায় পাবো না, এত নেক এত সালেহ বান্দা, এইটাই হলো আমার মেয়ের জন্য যথেষ্ট। আমি ইনার আমার এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার আল্লাহর কাছে এই জন্য দোয়া চাই যে রব্বুল আলামিন ফল যেন মিঠা হয় না, কারণ আমি তাকে মাফ করতে চাই। আমি তো মাফ দিয়ে দিব কিন্তু সেই তো চলে যাবে, কিন্তু আমার দিলে তাকে যেতে দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখুন বিরাদার ইসলাম হযরত মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার জন্য বলতেছে যে গো রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা, ওগো মাবুদ মাওলা গো, আমি যদি আল্লাহ যদি মাফ করে দে ক্ষমা করে দে, এই তোমার যেন চলে যাবে চলে যাবে। এমনি করে আপনার মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার দোয়া করছেন যে গো রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা, আমি যেন এই ফল যেন মিঠা হয়। এইদিকে আপনার বাগানের মালিক আপনার যেন সেই যেন দোয়া করে রব্বুল আলামিন মাবুদ মাওলা, এই ফল যেন মিঠা হয় না। এই দেখুন বিরাদার ইসলাম আপনার যেন চলতে চলতে আপনার যখন বলা হয়েছে এমনি করে যখন আপনার ফল পেড়ে নিয়ে এসেছে, ফল পেড়ে নিয়ে এসেছে আমার গাউসে পাক আপনার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার আব্বা জানের সঙ্গে আপনার যেন তিনার মায়ের সঙ্গে যেন তিনার নানা জান বলে যে আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা, আমি এরকম সন্তান আর পাবো না পাবো না পাবো না আল্লাহ, আমি যেন এই সন্তান যেন আমার মায়ের মেয়ের জন্য আমার বিটির জন্য যেন এটাই যথেষ্ট। কারণ দিকে এত নেককার দিকে একটা পড়ে থাকা আপেল খাওয়ার পরে আমার দরবারে আমার বাগানে যেন সেই যেন আপনার এক নয় দুই নয় 12 বছর ধরে যেন সেই কাজ করলো। এমনি সময়তে আপনার বলা হয়েছে যে কি বললো বাবা, যখন আপনার যখন আপেল যখন পেড়ে নিয়ে আসার পরে যাই হোক বিরাদার ইসলাম আল্লাহ আল্লাহু আকবার কাবীরা, তখন আপনার বলতেছে যে কি আমি তোমাকে মাফ করতে চাই ক্ষমা করতে চাই বাবা, তবে যেন আর একটি যেন শর্ত রয়েছে। এই বলে আপনার যখন বলতেছে বাগানের মালিক ও বাবা আবু মুসা, ও বাবা মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, বাবা আমি তোমাকে মাফ করতে চাই রে বাবা, ক্ষমা করতে চাই, কিন্তু যেন তোমাকে একটা যেন তোমার উপরে শর্ত রয়েছে, এই শর্তটা যদি তুমি পুরা করো আমি তাহলে পারে যেন তোমাকে মাফ করব। মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার যেন তিনি যেন মনে মনে চিন্তা করলেও ঠিক ওগো রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা, এক নয় দুই নয় আমি 12 বছর ধরে আমি বাগানের খিদমত করলাম, আমি আর একটা শর্তের জন্য আমি এই যেন 12 বছরকে খারাপ করব না। তখন বলল মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার যেন তিনি বলতেছে যে গো আব্বা গো বাবাজি আপনি কি যেন আপনার শর্ত রয়েছে বলুন বলুন। এমনি সময়তে আপনার যেন বলতেছে যে রে বাবা রে, তোমার সঙ্গে যেন আমার একটা মেয়ে রয়েছে, আমার বাড়িতে যেন একটা কন্যা সন্তান রয়েছে, একটা মেয়ে সন্তান রয়েছে, সেই হলো যেন নাবিনা চোখে দেখতে পায় না, তার যেন হাতে যেন কোনো কাজ করতে পারে না, পায়ে যেন চলতে পারে না, মুখে কথা বলতে পারে না রে বাবা, আর সেই যেন দেখতে যেন এত খারাপ তার যেন চেহারাটা যেন কালো।
এই বলে আপনার বলা হয়েছে আপনার যখন মুসা আবু সালেহ জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি কথা শোনালো, বাবা তোমার সঙ্গে যেন আমি বিবাহ দিতে চাই রে বাবা, দিতে চাই। তুমি কি এই শর্ত যদি তুমি মানো, আমি মুসা আবু সালেহ জঙ্গি, তুমি যদি এই শর্ত মানো, আমি তোমাকে যেন ক্ষমা করব, মাফ করব। এই দেখুন বিরাদার ইসলাম, আপনার যেন তিনি যেন আপনার শর্ত যেন মেনে নিলেন। শর্ত মানার পরে বলছে যে কি আমি হুজুর আমি যেন বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। এই বলে আপনার মুসা আবু সালেহ সঙ্গের সঙ্গে মুসা আবু সালেহ জঙ্গির সঙ্গে আপনার যেন বিবাহ হয়ে গেল, বিবাহ তাই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর আপনার যেন বাসর রাতের জন্য একটা ঘরে পাঠায়, কামরাতে পাঠায়। সেই জায়গাতে আপনার বলা হয়েছে মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা পর্দার আপনার আড়ালে বিয়ে হয়েছিল। সেই কিন্তু আপনার মহিলার চেহারা দেখেনি, বাপ চেহারা দেখেনি, কিন্তু আপনার মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিল যে কি বাবা আমার মেয়ে হলো অতি কালো, অতি কালো, ওই মেয়েকে যদি তুমি বিবাহ করো আমি যেন তোমাকে যেন মাফ করব। এই বলে আপনার বলা হয়েছে যখন আপনার মুসা আবু সালেহের সঙ্গে বিবাহ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই যেন ঘরের যেন দরওয়াজাতে যখন বাসর রাতে যখন বলল যে কি যাও রে বাবা যাও, যাও রে বাবা যাও, ওই ঘরে যেন আমার যেন বেটি বসে রয়েছে। এই বলে আপনার মুসা আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপনার এক পা দুপা করতে করতে রে বাবা চলে গেল। আর যাওয়ার পরে আপনার যেন যখন দরওয়াজায় যখন আওয়াজ দিয়েছে, আওয়াজ দিয়েছে, তখন আপনার ওই দরওয়াজা যেন খুলতে, আর খোলার পরে দেখলো যে কি এত সুন্দরময় চেহারা আর এত সুন্দর মহিলা, এই রকম চেহারাদার মহিলা মুসা আবু সালেহ জঙ্গি কোনোদিন দেখে নাই, দেখে নাই, দেখে নাই। আপনার জন্য দৌড়ে আসলেন, জিগি দৌড়ে আসলেন তিনার আব্বা আপনার শ্বশুর জানের কাছে। আসার পরে বলে ও গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমি কি অন্য ঘরে চলে গিয়েছি, কি অন্য ঘরে চলে গিয়েছি, আমার কামরাতে যেন কে মহিলা একটু বলুন। আপনি তো বললেন জি কি, আপনি বললেন জি কি, জি কি হুজুর গো, জি কি সেই চলতে পারে না, মুখে কথা বলতে পারে না, সেই যেন এত কালো, এত কালো, সেই যেন আপনার দেখার মতো নাই। কিন্তু দেখলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনো দিন দেখি নাই। যাই হোক ব্রাদার ইসলাম, আপনাদের সুপরিচিত ইমাম সাহেব তো চলে এসেছে। আল্লাহ যদি আবার হায়াতে নিয়ে আসেন তো আবার বলবো, কারণ আর 1 মিনিট বাস ইমাম সাহেবের কাছে 1টা মিনিট সময় চাই। কারণ যে এই কথাটা শেষের পরে আপনার যে কালো ছিল কিসের জন্য বলেছিল এই কথাটা একটু বুঝে দিয়ে আমার বক্তব্য ইতি করবো। এই দেখুন বিরাদার ইসলাম, যখন বলতেছে যে কি বাবা আমার মেয়েকে এই জন্য বলেছি পায়ে চলতে পারে না, কারণ যে কি এই পা দিয়ে কোনোদিন আপনার বাড়ির বাইরে যায়নি, আপনার এর জন্য বলেছি যে কি সেই পায়ে আপনার চলতে পারে না। আপনার বলেছি যে কি আপনার চোখে অন্ধ, যে কি এই চোখ দ্বারা আপনার কোনো পরপুরুষ কোনো মহিলাকে দেখে নাই, কোনো মহিলাকে যেন সেই দেখে নাই। এই জন্য বলেছি রে বাবা যে কি মুখে কথা বলতে পারে না, কারণ হলো এটা সেই এই মুখ দ্বারা যেন কোনো পরপুরুষকে কথা বলে না, এই হাত দ্বারা যেন কোনো পরপুরুষকে টাচ করে না। আর আমাদের মেয়ে যেটি দেখতে যাই এত ময়দা মাখে, এত ময়দা মাখে যে ওকে আর বাড়ি নিয়ে আসার পরে মুখ দিয়ে আর চিনতে পারা যায় না। যে এই জন্য বলেছিল যে কি বাবা যে কি আমাদের মেয়ে হলো এত কালো এই কারণে যে কি কোনো পরপুরুষের যেন সেই চেহারা দেখেনি, আর ওই মহিলারও যেন কোনো কেউ চেহারা দেখে না। যে এই জন্য বলা হয়েছে যে কি আপনার এত সুন্দর মায় ছিল যে কি উম্মুল খয়ের মা ফাতেমা সানি আপনার বলা হয়েছে এত সুন্দর ছিল, এত সুন্দর। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, একজন এমন একজন আল্লাহওয়ালি ছিলেন যে কি তিনি এত পরেজগার
মুত্তাকি ছিলেন, পর্দাশীল ছিলেন, যে ওই রকম ব্যক্তি আপনার কেউ ছিল না। কারণ যে যারা বাবা দুজনেই ভালো হবে, তখন বলা হয়েছে আমার আল্লাহ পাক বলছে যে কি হে মুসা আবু সালে জঙ্গি তোমাদের বিবাহ কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারপরে আমি আল্লাহ আমি রব তোমাদেরকে এমন একটা জিনিস দান করব, সেটা পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যাবে।